সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে SLST ফাইনাল কাট অফ 2025-এ যে এখানে কি থাকবে। এই নাম্বার থাকলে তোমরা সরকারি চাকরি পেয়ে যাবে কিন্তু নিজের এলাকায়। এখানে বিষয় ভিত্তিক কাট অফ কত, ইউআর ক্যাটাগরি থেকে কত থাকবে, ওবিসি থেকে কত, SC ST থেকে কত, সমস্ত কিছু আমি ডিটেলসে ভিডিওটিতে আলোচনা করেছি। তো ভিডিওটি এক এক করে সম্পূর্ণভাবে দেখবে। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি কিন্তু অন করে রেখে দেবে। তো চলো বন্ধুরা, এর যে ক্রাইটেরিয়াগুলো আমি তোমাদের সামনে এক এক করে তুলে ধরছি। তো এখানে যে তোমাদের যে কাট আপ, এই কাট আপটা মানে কত থাকছে, WB SLSTর কাট আপ কিন্তু এখানে জারি হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে যে তোমাদের কাট আপটি তুলে ধরেছি, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কাট আপ অনুযায়ী কিন্তু আমি এখানে একটা আনুমানিক কাট আপ কিন্তু তুলে ধরা হয়েছে। এটা কিন্তু পুরোপুরিভাবে যে অ্যাকুরেট কাট আপ সেটা কিন্তু না, এর নিচে কিন্তু কাট আপ হবে না, এর উপরেই কিন্তু তোমাদের কাট আপটি গণ্য করা হবে। তো এখানে সাবজেক্ট ওয়াইজ বলে দিচ্ছি, তোমরা একটু ধ্যানপূর্বক দেখবে যে বেঙ্গলি সাবজেক্ট থেকে যারা পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু ইউআর যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু এখানে 52+ তোমাদের স্কোর রাখতে হবে। ওবিসি থাকলে 50, 48 এরকম, এবং SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 45+ কিন্তু স্কোর থাকতে হবে তোমাদের। ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 40+ কিন্তু রাখতেই হবে। এখানে যা কাট আপ রয়েছে এর থেকে কিন্তু না করেও তোমাদের 3-4+ কিন্তু মেনে চলতেই হবে। তারপরে ইংলিশ যে রয়েছে, ইংলিশে রয়েছে 55.3 এরকম ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে থাকবে। তারপরে SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 46, ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 39 এর উপরে কিন্তু রাখতে হবে তোমাদের। যেমন রয়েছে হিস্ট্রি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, এখানে হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু কাট অফ একটু হাই যায় সব সময়। তো এখানে SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে 50+ তো ধরে রাখতেই হবে তোমাদের। ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35+। এখানে লাইফ সায়েন্স যারা রয়েছে, লাইফ সায়েন্সে এখানে 35+ লাগবে। সায়েন্সের ক্ষেত্রে একটু কাট অফ কম গিয়েছিল এর গতবারেরটাতে। তো এখানে SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 28, ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 25 এরকম কিন্তু রাখতে হবে। এর থেকে কিন্তু +3-4 এরকম কিন্তু তোমাদের যে কাট আপ, এর থেকে কিন্তু নাম্বার যদি বেশি থাকে তবে কিন্তু তোমাদের আশা করতে হবে এবারের যে এক্সামটাতে। তো এখানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে যেহেতু সায়েন্সের প্রশ্ন এবারও কিন্তু কঠিন হয়েছিল, তো এখানে সায়েন্সের প্রশ্নতে বলা যাচ্ছে যে 41+, মানে যদি তোমাদের 45+ স্কোর থাকে তাহলে তোমরা এখানে আশা রাখতে পারো। SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 30+, মানে 35 স্কোর প্লাস রাখতে হবে তোমাদের। ST ক্যাটাগরি থেকে যদি বিলং করে থাকো তাহলে ধরে নাও 35, 32 এরকম যদি স্কোর থাকে তবেই তোমরা আশা করতে পারবে। এখানে ম্যাথামেটিক্সের কথা যদি বলিনি, তাহলে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এখানে 36, জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে SC ক্যান্ডিডেট 26 এবং ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 22। এটা কিন্তু মানে এর আগে যে পরীক্ষা হয়েছিল সেখানে গিয়েছিল, কিন্তু এখানে যে এই পরীক্ষা, এখানে কিন্তু এটা কিন্তু আশা করা যায় না। এর থেকে না করেও তোমাদের 4-5 কিন্তু বেশি রাখতেই হবে। তারপরে রয়েছে জিওগ্রাফি। এই জিওগ্রাফি একটা ভালো সাবজেক্ট, এখান থেকে কিন্তু কাট আপ তোমাদের হাই দেখতে পাবে, এবারও দেখতে পাবে। তো এখানে SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 49 এবং ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 44। এই যে কাট আপটি আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এটা কিন্তু এর আগের SLST যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেখানে কিন্তু এই কাট আপটি কিন্তু ওখানে রাখা হয়েছিল, কিন্তু এখানে সময় পাল্টেছে, দীর্ঘ মানে টাইম সবগুলো পাল্টে গেছে। সুতরাং এখানে সাবজেক্ট ওয়াইজ যে নাম্বারটি, সেই নাম্বারটিও কিন্তু কাউন্ট করা হবে অন্যরকমভাবে। সুতরাং এখানে এক্সাম যে দিয়েছিল ছেলে মেয়েও কিন্তু বেশি ছিল এখানে। তো এখানে আশা রাখবে তোমরা 5 থেকে 7+, যেহেতু প্রত্যেকটা সাবজেক্ট থেকে যদি তোমাদের স্কোর বেশি থাকে তাহলে কিন্তু তোমরা একটা আশা রাখতে পারো, বা এখানে কাট আপ কিন্তু জারি হবে। তো এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করতে পারবে। WB স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটি পাবলিশড হবে। তো রেজাল্ট যে পাবলিশড হবে সেটা কবে পাবলিশড হবে, এখানে আমি বলেছি আগে যে 27শে অক্টোবর কিংবা 28শে অক্টোবর এরকম ডেটে কিন্তু এখানে রেজাল্ট কিন্তু পাবলিশড হবে। আর এর যে নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে নভেম্বর মাসে কিন্তু এর নিয়োগ প্রক্রিয়া পুরোপুরিভাবে কমপ্লিট করবে। সুতরাং এখানে আশা রাখা যায় যে অক্টোবর মাসে যে 27-28 এর মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশড হবে। তো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও, যখনই এর কোনো আপডেট রিলেটেড নিউজ আসবে আমি তোমাদের সঙ্গে ওয়াকিবহাল করে দেবো। আর কোথা থেকে ভিডিওটি দেখছো, কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
তো এখানে বলা হয়েছে নোটিশগুলো, সমস্ত নোটিশ তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু ভিজিট করবে, তোমরা এখানে সমস্ত কিছু কিন্তু ডিটেলস পেয়ে যাবে। তো এখানে বলে দিলাম যে আমি কাট আপটি তুলে ধরলাম তোমাদের সামনে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কাট আপ অনুযায়ী তোমাদের বললাম। তো এবারের কাট আপ কিন্তু হাই যাবে অনেক স্কোর, তো তোমাদের ভিডিওগুলো দেখতে থাকতে হবে। এবং আমি বলে দিলাম এখানে কিন্তু তোমরা যে রেজাল্ট পাবলিশ হবে সেটা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। তো এই ভিডিওটা এখান থেকে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, নেক্সট কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, আর যাওয়ার আগে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।